রিঙ্কু তারফদার নামে একটি 52 বছরের বিএলও বুথ লেভেল অফিসিয়াল তিনি গতরাত নিজের লাইফ নেন। তিনি আত্মহত্যা করেন। তিনি একটি সুইসাইড নোট রেখে দিয়েছেন। সেই সুইসাইড নোটের কয়েকটি অংশ আমি পড়ে শোনাতে চাই। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি বাঁচতে চাই, আমার সংসারে কোনো অভাব নেই, কিন্তু এই সামান্য চাকরির জন্য এবং আমাদের এইভাবে ভরাডুবির মাধ্যমে থাকতে বাধ্য। অতিরিক্ত কাজের চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা, না মানে রিয়েলি এই জিনিসটা সত্যি মেনে নেওয়া যায়? আচ্ছা প্রশ্ন করুন তো, শিক্ষিত বেকার ছেলেটা যে পশ্চিমবাংলায় চাকরি না পাওয়ার জন্য রাজ্যের বাইরে গিয়ে 14 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করছে, সেই ছেলেটা কতটা চাপে রয়েছে? আচ্ছা ভাবুন তো, বাড়িতে আত্মীয় স্বজন, পুজো অনুষ্ঠান এই সবে ছুটি না পেয়ে বসের বকুনি, অপমান এই সমস্ত কিছুকে হজম করে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, তাহলে সেই ছেলেটা কতটা চাপে রয়েছে? আচ্ছা, অল্প যৎসামান্য রোজগারে বাবা মায়ের ওষুধ, নিজের জীবনযাপন, নিজের রুম খরচা এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলা ওই যৎসামান্য স্যালারির উপর সেই ছেলেটা কতটা চাপে আছে একবার জিজ্ঞাসা করুন তো। এছাড়াও বাংলার বুকে কাজ না পেয়ে দৈনন্দিন হন্যে হয়ে ঘুরে চলেছে যারা বেকার ছেলেগুলো, আচ্ছা তারা কতটা চাপের মধ্যে আছে ভাবুন তো। না মানে এই বিষয়টা কি সত্যিই মেনে নেওয়া যায়? আজকে একটা জিনিস ভেবে দেখুন, মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গ্রুপ থেকে, সোশ্যাল মিডিয়া পেজ থেকে তিনি ওনার এই বিষয়ের জন্য এসআইআরকে দোষারোপ করছেন। আচ্ছা একবার ভেবে দেখুন তো, যেন তেন প্রকারে এসআইআরকে বন্ধ করার জন্য এটা একটা ষড়যন্ত্র নয় তো? না, আজকে সব থেকে অবাককর বিষয় হচ্ছে এটাই যে যোগ্য ব্যক্তি একটা নিজের কাজ, সামান্য ওয়ার্ডের কয়েকশো মানুষের নাম অনলাইনে তুলে ধরা, সেই বিষয়গুলোকে ফিল আপ করা, এই কাজটা করতে যদি কারো চাপ মনে হয়, এর জন্য যদি কাউকে আত্মহত্যা করতে হয়, তাহলে ভাবুন তো এটা সত্যি ষড়যন্ত্র নাকি সত্যিকারের ঘটনা? এই বিষয়টা নিয়ে সত্যি চিন্তা করার একটা বিষয় রয়েছে। তো এই রকম মুহূর্তগুলো, এই রকম বিষয়গুলো উঠে আসছে পশ্চিমবাংলায় এসআইআরকে দায়ী করে, নির্বাচন কমিশনকে দায়ী করে। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, যদি এই রকম কাজগুলো আপনাদের জন্য চাপের মনে হয়ে থাকে, তাহলে আমাদের মতো বেকার ছেলেগুলোকে সুযোগ দিন, এই সম্পূর্ণ দায়িত্ব সহকারে এই কাজগুলো আমরা পালন করব।